হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা হচ্ছে তোমার 11.1 থেকে। তো 11.1 থেকে আমরা 10 নম্বর অঙ্কটা করব। এখানে বলা হচ্ছে এক্স ইকুয়াল 4ab ডিভাইডেড বাই a প্লাস b হলে প্রমাণ করো যে এই যে জিনিসটা সমান 2 প্রমাণ করতে হবে। তো আমরা এইটা ধরে কাজ করব। আমরা প্রথমে লিখব এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল হচ্ছে এই যে আমরা লিখলাম এখানে 4ab ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b। তো আমরা এখন কি করব, এই জিনিসটাকে একটু কাজ করতে হবে। এক্স ইকুয়াল আমরা এটাকে প্রথমে ভাঙবো 2a ইন্টু হচ্ছে 2b, অর্থাৎ আমরা যদি এটাকে কাজ করি তাহলে 4abটা চলে আসবে। তো 2 এবং 2 আমরা যদি গুণ করি তাহলে 2 দুগুণে হচ্ছে 4, আর এর সাথে b গুণ করলে ab, আর নিচে a প্লাস বিটা আমরা লিখে দিব। তো এখন আমরা এইখান থেকে এই যে এখানে একবার এখানে 2a আছে, তো আমরা সেই জন্য এই 2aটা একবার এদিকে নিয়ে আসবো, এবং এটা যখন এদিকে আসবে তখন এটা নিচে চলে আসবে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপরের জিনিস যদি তুমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসো তাহলে সেটা নিচে চলে যাবে, আর নিচের জিনিস যদি এদিকে যায় তাহলে সেটা উপরে চলে যাবে। যেমন ধরো এখানে উপরের জিনিসটা এদিকে আসছে তাই এটা নিচে চলে আসছে। তাহলে এখানে আর আছে কি, এখানে আছে আর 2b, আর নিচে হচ্ছে a প্লাস b। তাহলে আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন আমাদেরকে যোজন বিজন করতে হবে। এই লাইনটা আসার পরে আমাদেরকে যোজন বিজন করতে হবে। তাহলে যোজন বিজোড় করার সিস্টেমটা হচ্ছে এই যে উপরের সংখ্যাটা, অর্থাৎ এক্সটা আমরা উপরেও লিখব নিচেও লিখব। লেখার পরে এই যে নিচের যে 2a রয়েছে, হর যেটা রয়েছে, হরটা আমরা একবার উপরের সাথে আমরা যোগ করব, এবং নিচ থেকে আমরা সেটা কি করব, বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এই যে কি করলাম, উপরের সংখ্যাটা আমরা উপরেও নিচেও লিখলাম, এবং নিচেরটা উপরের সাথে যোগ, উপরের এক্সের সাথে যোগ করছি, এবং নিচ থেকে কি করছি, বিয়োগ করছি। এখানেও আমরা একইভাবে করব, যে আমরা এই যে 2bটা আমরা উপরেও লিখব আবার নিচেও লিখলাম। লিখার পরে আমরা কি করব, যে নিচেরটা উপরের সাথে যোগ করব, যোগ a প্লাস b। আমরা এই যে এইটা নিচেরটা উপরের সাথে একবার যোগ করেছি, এবং এটা নিচ থেকে মাইনাস করব। তাহলে মাইনাস করার সময় এই মাইনাস চিহ্ন দিয়ে এগুলোকে গুণ করতে হবে। তাহলে মাইনাসে প্লাসে, এখানে কিন্তু কোনো চিহ্ন নেই, মানে হচ্ছে প্লাস। তাহলে মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস এখানে বসবে, আর প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস b বসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা এটা করব, আমরা এটা লিখে নিব এক্স প্লাস 2a এবং এক্স মাইনাস 2a সমান সমান। এটা যদি আমরা কাজ করি, যেখানে 2b এটা রাখবো প্লাস, এবং এখানে b এটা রাখবো প্লাস, এই দুটো যোগ করলে হবে 3b, এবং এখানে আছে প্লাস হচ্ছে কি a। তারপর আমরা কি করব, এখানে যেটা দেখো এই যে দুইটা বি থেকে আমরা একটা বি মাইনাস করব। কেন? কারণ এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে আমরা থাকবে একটা বি মাইনাস হচ্ছে এ, এটা লিখে দিলাম। তো আমাদের এটা হচ্ছে সমীকরণ 1। এখন আমরা 2 নং সমীকরণ কাজ করব। এই যে জিনিসটা এটা আমরা আবার লিখে নিব, যে এক্স ইকুয়াল, এখানে আমরা দিতে পারি যে আবার এটা দিয়ে লিখবো এক্স ইকুয়াল এই যে 4ab ডিভাইডেড বাই হচ্ছে কি a প্লাস b। তো আমরা যে লেখার সময় এক্স ইকুয়াল এই যে এটা যেভাবে ভাঙলাম, এখানে 2a আর 2b, এটা আমরা একইভাবে ভাঙবো, যে 2a ইন্টু 2b, আর এখানে নিচে আছে কি, এখানে নিচে আছে a প্লাস b। তাহলে দেখো এই দুইটা গুণ করলে কিন্তু 4abটা চলে আসবে। তো আমি এখানে করার সময় একবার 2aটাকে দিকে নিয়ে এসেছিলাম, এখন আমরা 2bটাকে নিয়ে আসবো, যেহেতু আমাদের এখানে বাম পক্ষ সমান ডান পক্ষটা প্রমাণ করতে বলা হয়েছে। তাই আমি একবার কি করব, এখান থেকে 2bটা নিয়ে আসবো। এখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আর কি আছে, 2a আছে, আর নিচে আছে কি a প্লাস b। এখন আমরা আবার যোজন বিজন করব। তো যোজন বিজন করার সিস্টেমটা আমি এখানে বলেছি, আরেকবার বলছি, এখানে দেখো। তো আমরা প্রথমে উপরের পদটা উপরেও লিখব, নিচেও লিখব, আবার নিচেরটা উপরের সাথে যোগ করব, নিচেরটা নিচ থেকে কি করব, বিয়োগ করব। অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, এটাকে বলা হয় যোজন এবং বিয়োজন। এখন কি করব, 2aটা আমরা উপরেও লিখব, নিচেও লিখব, এবং এই a প্লাস বিটা উপরের সাথে একবার আমরা যোগ করব, এবং নিচ থেকে কি করব, বিয়োগ করব। মাইনাস a মাইনাস b হয়ে যাবে। কেন? মাইনাস দ্বারা যদি তুমি গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস এবং প্লাস মাইনাসে মাইনাস, তা দুইটা মাইনাস হয়ে গেল। তাহলে আমরা এখানে থাকবে কি, যে এক্স প্লাস 2b এবং হচ্ছে এক্স মাইনাস 2b ইকুয়াল হচ্ছে এই যে দুইটা এ এবং এখানে একটা এসে, দুইটার আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, দুইটার সাথে একটা যোগ করলে হবে 3a, এখানে হচ্ছে প্লাস বি। দুইটা এ থেকে একটা এ বাদ যাবে, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দুইটা থেকে একটা চলে থাকবে একটা, আর এখানে আছে মাইনাস বি। এটা হচ্ছে আমার সমীকরণ 2। ঠিক আছে, এখন আমরা কি করব, যে এইখানে এই সমীকরণের এই অংশের সাথে আমরা এই অংশটা আমরা যোগ করব, এবং